আসসালামু আলাইকুম। এসএসসি দাখিল এবং কারিগরি যে বোর্ড থেকে আপনারা পরীক্ষা দিয়েছেন আপনাদের রেজাল্ট ইনশাল্লাহ আশা করি 20 তারিখে হবে এবং রেজাল্ট কিভাবে দেখব চলো আজকে আমরা সেই প্রসেসটি দেখে নিই এক নজরে এবং একেবারে মার্কশিট সহ কিভাবে নাম্বারপত্র সহ দেখতে পাবে সেই পদক্ষেপটি চলো দেখি। প্রথমত গুগলে আসবে, এখানে তুমি লিখবে এসএসসি রেজাল্ট, সে রেজাল্ট মার্কশিট লিখলে বা রেজাল্ট লিখলেই হবে। তারপরে দেখো নিচে এই 3 নম্বরে যে এটিতে আমরা ক্লিক করলাম। এখানে দেখো এই বক্সটিতে প্রথমত সিলেক্ট করতে হবে কোন পরীক্ষা, যেমন এসএসসি দাখিল কারিগরি সবই আছে একটির মধ্যেই। এটাতে ক্লিক দিলাম। তারপর এই পাশে এখানে তুমি যে বোর্ডের হয়ে থাকো ঢাকা, কুমিল্লা সবগুলি আছে, ময়মনসিংহ এই হলো মাদ্রাসা, টেকনিক্যাল সবই আছে। যেমন আমরা দেই ঢাকা, তারপর দিলাম এই পাশে আসি। এখানেও আমি একটি পুরাতন রেজাল্ট দেখাবো সেজন্য পিছনে যাই। যেমন আমরা দেখাবো 2008 সাল, যেহেতু তোমাদের যেদিন প্রকাশ হবে ওই দিনের আগে দিলে কিন্তু আসবে না, তাই আমি দিলাম 2008 সাল। এখানে কিন্তু তোমার রুল নাম্বার দিতে হবে। আমি একটি রুল দিই এখানে 10/10/62 আর এখানে তোমার রেজিস্ট্রেশনটি লিখতে হবে। আমি লিখি 391, তারপরে 878। এরপর দেখো এখানে একটি সংখ্যা থাকবে, এই সংখ্যাটি এখানে বসাতে হবে। এখানে আছে সম্ভবত দেখি 1282। তারপর এখানে ক্লিক করতে হবে, দেখি হইল কিনা। এসে বসে দেখো খুবই সুন্দর একটা রেজাল্ট আসছে। আশা করি তোমাদের রেজাল্টটা এমনই হবে ইনশাল্লাহ। দেখো জিপিএ 5 আর এই দেখো নিচে মার্কশিট, সাবজেক্ট ভিত্তিক বাংলা, ইংরেজি, গণিত। এইভাবে তোমরা অল্প সময়ের মধ্যেই রেজাল্টটি এইভাবে খুবই সুন্দরই দেখতে পাবে। তোমাদের রেজাল্টটা এমন সুন্দর হোক সে আশা প্রত্যাশা করে এখানে বিদায় নিলাম। ধন্যবাদ।